আপনারা কি জানেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এক নিঃশব্দ অথচ ধ্বংসাত্মক আঘাত এনেছে ইরানের ৩টি পরমাণু স্থাপনায়। এই আঘাত হানে এমন এক যুদ্ধযান যা আকাশে ভেসে বেড়ায় অথচ চোখে পড়ে না। এটা হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে রহস্যময় এবং প্রায় অদৃশ্য একটি বোমারু বিমান। আজকে আলোচনা করব এই বোমারু বিমান সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বোমারু বিমানটি হচ্ছে বিডু স্পিরিট স্টেলথ বোমারু বিমান। গত ২১শে জুন ৭টি বিডু স্পিরিট চুপিসারে প্রবেশ করে ইরানের আকাশসীমায়। এই মিশনের নাম অপারেশন মিডনাইট হ্যামার। বিডু থেকে ছোড়া হয় GBU-57B বাংকার বিধ্বংসকারী বোমা, যেগুলো ইরানের ফর্ডো, নান্তাজ এবং ইস্পাহান পরমাণু স্থাপনায় আঘাত হানে। একটিও রাডার বা প্রতিরোধে ধরা পড়ে না। তাহলে বুঝতেই পারছেন এটির সক্ষমতা কতটুকু। এই ভয়াল পাখির জন্ম হয় ১৯৮৮ সালে। তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা দানব নর্থ্রপ গ্রুমান। এরই প্রথমবার আকাশে ওড়ে ১৯৮৯ সালের ১৭ জুলাই। ১৯৯৭ সালে এটি যুক্ত হয় ইউএস এয়ারফোর্সের আর্সেনালে। মোট নির্মিত হয়েছে ২১টি, বর্তমানে সক্রিয় আছে ১৯টি। এটির মূল্য প্রায় ধরা হয় $2.1 বিলিয়ন এক একটির। হ্যাঁ, এক একটা B2 মানে ১৮,০০০ কোটি টাকার অদৃশ্য ধ্বংসযন্ত্র। গত ২১শে জুন ৭টি বিডু স্পিরিট চুপিসারে প্রবেশ করে ইরানের আকাশসীমায়। এই মিশনের নাম অপারেশন মিডনাইট হ্যামার। বিডু থেকে ছোড়া হয় GBU-57B বাংকার বিধ্বংসকারী বোমা, যেগুলো ইরানের ফর্ডো, নান্তাজ এবং ইস্পাহান পরমাণু স্থাপনায় আঘাত হানে। একটিও রাডার বা প্রতিরোধে ধরা পড়ে না। তাহলে বুঝতেই পারছেন এটির সক্ষমতা কতটুকু। B2 হলো একটি সম্পূর্ণ ফ্লাইং উইং। এর নেই কোনো লেজ বা মাথা। এর বিশাল ডানার দৈর্ঘ্য ১৭২ ফুট, ৫২ মিটার, দৈর্ঘ্য ৬৯ ফুট। এই দৈত্য আকৃতি থাকা সত্ত্বেও এর রাডার ক্রস সেকশন এত ক্ষুদ্র যেন আকাশে উড়ে বেড়াচ্ছে একটি কবুতর। কারণ এর স্টেলথ টেকনোলজি। এর স্টেলথ জাদু B2 কে বলা হয় ঘোস্ট অফ দ্য স্কাই, আকাশের ভূত। একটি প্রলেপ দিয়ে মোড়ানো থাকে, যার কারণে রাডার সিস্টেম সহজে এটিকে ধরতে পারে না। বক্র ও ত্রিভুজাকৃতি পৃষ্ঠভাগে রাডার ঢেউ ছিটকে যায় অন্যদিকে। ইঞ্জিন লুকানো, তাপ শনাক্তকরণ প্রায় অসম্ভব। এর নিজস্ব ইলেকট্রনিক নিঃসরণ এত কম যেন সেটা নীরব এক দানব। ফলে এটি সহজেই পার হয়ে যেতে পারে রাশিয়ার S-400 বা ইরানের প্রতিরক্ষা বহ। দানব এই বোমারু বিমানটি সর্বোচ্চ ১,০১০ কিলোমিটার/ঘন্টা উড়ে যেতে পারে। ম্যাক 0.95। একবার রিফুয়েলিং করে ১৮,৫০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে এটি। এর ৪০,০০০ পাউন্ডের বেশি অস্ত্র ধারণ ক্ষমতা রয়েছে, যার মধ্যে রয়েছে B-83 নিউক্লিয়ার বোমা ও ZEAM বোমা। টানা ৪০ ঘন্টা অবধি আকাশে ভাসতে সক্ষম এটি। এই B2 বোমারু বিমানটি ১৮,৫০০ কিলোমিটার একবার রিফুয়েলিং করতে উঠতে সক্ষমতা হওয়ায় এবং ৪০,০০০-এর বেশি পাউন্ড অস্ত্র ধারণ ক্ষমতা হওয়ায় এটির যে সক্ষমতা সেটি F-35 এবং F-16 থেকে এটিকে অনন্য করে তুলেছে। এবং এই যে অস্ত্র বহন করতে সক্ষম, এর পাখা বা ডানার নিচে এটি যখন এই অস্ত্রগুলো বহন করে, এটি রাডারে ধরা পড়া বা অস্ত্রগুলো এমনভাবে লুকায়িত করে এটি বহন করে যে এটি দেখা যাওয়ার সম্ভাবনা অনেক কম। যার কারণে বোঝা যায় না একটি চিল বা পাখি আসছে নাকি একটি ফাইটার জেট আপনার আকাশে উঠছে। অবশ্যই F-16 এবং F-35 দ্রুতগতির ফাইটার জেট। B2 অপেক্ষা অনেক দ্রুতগতির ফাইটার জেট F-16 এবং F-35। কিন্তু F-16 এবং F-35 যেখানে ঢুকতে পারে না, সেখানে নির্ভয়ে ঢুকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে এই অদৃশ্য দানব। কেন মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ F-16 ও F-35 এর বদলে B2 বোমারু বিমানটি ব্যবহার করলো তা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আশা করি। যদিও ইরানি বিভিন্ন সূত্র এবং স্যাটেলাইট চিত্র দাবি করছে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণের আগে পারমাণবিক কেন্দ্রগুলো থেকে তাদের অস্ত্রগুলো এবং সেখান থেকে বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিয়েছে নিরাপদে। তারপরেও একটি পারমাণবিক কেন্দ্রের মতো কারখানা যখন আক্রমণের শিকার হয় এবং যে যানটি এটি সম্ভবপর করে তোলে, সেটি কতটা ভয়ানক আপনারা বুঝতে পারছেন। দানবীয় বিমানটি সুদূর প্রসারী উড্ডয়ন ক্ষমতা থাকার কারণে সুদূর দিয়াগো গার্সিয়া থেকে এসে এই বিমানটি ইরানে আক্রমণ চালাতে সক্ষম হয়েছিল। আকাশে যখন B2 স্পিরিট ওড়ে তখন শত্রু জানেই না যে তাদের উপর নেমে আসছে নীরব মৃত্যু। এটি শুধু একটি বিমান নয়, এটি আকাশে ভেসে বেড়ানো যুদ্ধপ্রস্তুত ছায়া। আপনি যদি চান আরও এমন ভয়ঙ্কর চমকপ্রদ মিলিটারি প্রযুক্তির ভিডিও, তাহলে ডিফেন্স ডাইনামিক্সের পাশেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচার করতে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যকে জানুন।